দেখো আমরা আমরা আগের ক্লাসে যে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম একটি ক্লাস করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ক্লাস দিয়ে একটি অ্যাপ্লিকেশন ক্লাস দিয়ে আর কয়েকটি অ্যাপ্লিকেশন শেখা যায়। আমরা সেটা শিখেছিলাম। বিশেষ করে যেটা তোমরা সবাই যেটা মানে তুমি এবং তোমাদের বন্ধু বান্ধবদের যেটা প্রয়োজন, যেমন ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিটারেসি ক্লাব, কম্পিউটার ক্লাব, এটা সবার প্রয়োজন হয়। এটা দলীয় একটা অ্যাপ্লিকেশন। আর এটা হলো আমরা এখন শিখবো যে একার জন্য যে তোমার পার্সোনাল একটা অ্যাপ্লিকেশন। আর হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, মূলত আমাদের শিরোনামটা এটি, কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করবো শিখবো। প্রথমে আমরা আনসার দ্য কোশ্চেন নাম্বার 9, 10 যেটা আসবে আমরা সেটা লিখে নিচ্ছি। তারপরে ডেট দিব হাতের বাম পাশে। আগেই বলে নিচ্ছি যে আগেই আমরা একটা মার্জিং করে নেব। খাতাটা পেয়ে খাতাটা আমরা সুন্দর করে পেন্সিল দিয়ে মার্জিং করে নেব। এইভাবে এইভাবে এটা মার্জিন করে নেবে। আর লেখা যত লেখাই হোক সেটা যেন মার্জিনের ভিতরে হয়, মার্জিনের বাইরে লিখতে পারবা না, বা মার্জিনের বাইরে লেখা উচিত না, তাহলে তোমাকে স্যাররা নাম্বার দিবে না। তো এই জন্য কি করবো, আমরা মার্জিনের ভিতরে লিখবো। কেমন? আসো তাহলে আমরা প্রথমে অ্যাপ্লিকেশনের প্রথমে হাতের বাম পাশে ডেট দিব, তারিখ মনে রাখবে, হাতের বাম পাশে তারিখ দিব। অর্থাৎ যে তারিখ 1/12/2025 হতে পারে বা অন্য একটা ডেট হতে পারে। তারপর দা হেডমাস্টার লিখবো। তারপর এক্স হাই স্কুল বলতে আমরা বুঝেছি যে তোমার স্কুলের নাম হতে পারে, অন্য কোনো স্কুল নাম হতে পারে, ব্রাহ্মণগা হাই স্কুল, জাজিরা হাই স্কুল, কোন তোমার তেগুড়িয়া হাই স্কুল, জিঞ্জিরা হাই স্কুল, এরকম অসংখ্য স্কুলে যে স্কুলে তুমি পড়ো সেটার নাম দিতে পারো, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে দিতে পারো, সমস্যা নাই। তবে যেহেতু তুমি তোমার স্কুলের জন্য অ্যাডমিশন করছো, তোমার এটা প্রয়োজন, সুতরাং তোমার স্কুলের নামই তুমি লিখবে। সাবজেক্ট দিবে, তারপরে প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, বদলির জন্য আবেদন, বদলির জন্য সার্টিফিকেটের প্রয়োজন, পরিচয়পত্রের প্রয়োজন বা সার্টিফিকেটের প্রয়োজন। এটা তোমার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এটা হতে পারে ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, অথবা প্রেয়ার ফর টেস্টিমোনিয়াল, একটা প্রশংসাপত্রের জন্য আবেদন, এটা হতে পারে টেস্টিমোনিয়াল। ওকে, এটা হতে পারে। প্রেয়ার ফর আরো যেগুলো হতে পারে তোমার যেটা পার্সোনাল, তুমি এখন তৈরি করা যে প্রেয়ার ফর আর্লি লিভ, তোমার একটা আর্লি লিভ প্রয়োজন, তাড়াতাড়ি ছুটি প্রয়োজন, তাহলে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে তোমার পার্সোনাল আর্লি লিভ হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, তারপরে প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ হতে পারে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ বিনামূল্যে অধ্যয়নের জন্য বা তোমার বেতনে ফ্রি করার জন্য, অথবা হেল্প ফ্রম দা পোর ফান্ড, যে গরিবদের যে ফান্ড আছে সেখান থেকে সাহায্যের জন্য, এরকম হইতে পারে। অর্থাৎ তোমার যেগুলো পার্সোনাল, হ্যাঁ, তারপর লিভ অফ অ্যাবসেন্স হতে পারে, লিভ ইন অ্যাডভান্স হতে পারে, এরকম যেগুলো তোমার পার্সোনাল একক অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব। ওকে, আমি আর সবগুলো লিখলাম না, এরকম যেটা তোমার একক ভাবে হয় সেটা তোমরা আগে লিখে নিবা। সাবজেক্ট প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, সাবজেক্ট প্রেয়ার ফর টেস্টিমোনিয়াল, সাবজেক্ট প্রেয়ার ফর আর্লি লিভ, সাবজেক্ট প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, সাবজেক্ট প্রেয়ার ফর লিভ ইন অ্যাডভান্স, সাবজেক্ট প্রেয়ার ফর হেল্প ফ্রম দা পোর ফান্ড, এরকম দিতে হবে। এখন যেটা তোমার প্রয়োজন সেক্ষেত্রে তুমি লিখবা। তারপর দেখো স্যার, I the student of your famous school of class 10, যেহেতু আমাদের মূল এক্সটেনশনটা আমরা শিখাচ্ছি ক্লাস 10ম শ্রেণী ট্রান্সফার সার্টিফিকেট, সেজন্য আমরা এটা লিখেছি। তুমি অন্য ক্লাস লিখতে পারো, তোমার যে ক্লাসে পড়ো। তাহলে the ideal students of your famous school of class 10, আমি আপনার 10ম শ্রেণীর একজন আমি আপনার বিখ্যাত বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র, বা 9ম শ্রেণীর ছাত্র হইতে পারে, 8ম শ্রেণীর ছাত্র হইতে পারে। That most respectfully to state that, আপনার সম্মানের সাথে শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, বলছি যে, প্রার্থনা করছি যে, my father is a government employee, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। Recently he has been transferred from Dhaka to Kumilla, ইদানিং সম্প্রতি সে ঢাকা থেকে কুমিল্লা ট্রান্সফার হয়েছে, বদলি হয়ে গেছে। সাধারণত যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু ট্রান্সফার হয়ে যায়, ঢাকা থেকে কুমিল্লা চলে যায়, অথবা কুমিল্লা থেকে আবার বরিশাল চলে যায়,
আবার বরিশাল থেকে আবার নোয়াখালী, এরকম বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। তাহলে যখন ট্রান্সফার হয় তখন তার ফ্যামিলির সঙ্গে তার হতে হয়। তো our family will soon move there, আমার পরিবারও সেখানে খুব শীঘ্রই চলে যাবে। I have no relatives here, এখানে আমার কোনো আত্মীয়স্বজন নাই যে আমি এখানে থাকবো। So I am badly in need of a transfer certificate, তাই আপনার কাছ থেকে আমার খুবই প্রয়োজন একটি ট্রান্সফার সার্টিফিকেটের। আচ্ছা, এখন আমাদের ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে এতক্ষণ বললাম। এখন যেই অ্যাপ্লিকেশন তোমার টেস্টিমোনিয়াল হলে টেস্টিমোনিয়াল সম্পর্কিত এখানে 4-5টা বাক্য লিখবা। আর্লি লিভ হলে কেন তোমার আর্লি লিভ প্রয়োজন সেখানে তুমি গুরুত্বপূর্ণ কয়টা বিষয় লিখবা। তারপরে ফুল ফিনিশড বলে সেখানে ফুল ফিনিশড কেন তোমার প্রয়োজন সেটা তুমি এখানে কয়টা বাক্য লিখবা। যেমন ব্র্যাক ফর টেস্টিমোনিয়াল, ব্র্যাক ফর টেস্টিমোনিয়াল একটা প্রশংসা দরকার, সেক্ষেত্রে তুমি এখানে এই যে are the students of your summer school of class 10, are the students of your summer school of class 10, I have passed the SSC examination of getting degree 5 of your summer school of your school, এটা লিখতে পারো। তারপরে যে now I want to get admitted myself college, আমি এখন কলেজে ভর্তি হতে চাই, এরকম কিছু গণনা দিয়ে 2-3টে বাক্য লিখে তারপরে তুমি এরকম ভাবে so I am badly in need of a testimonial, তখন তুমি ট্রান্সফার সার্টিফিকেট এর টেস্টিমোনিয়াল লিখবে। অর্থাৎ ওই অ্যাপ্লিকেশন সম্পর্কিত তোমাকে আর 2-3টা বাক্য এখানে অ্যাড করতে হবে, কেমন? তারপরে ধরো আর্লি লিভ, আমার কেন আর্লি লিভ প্রয়োজন? হ্যাঁ, I wish you the subject famous school of class 10 that must expect to disturb that my father has come my father has come home from Dhaka থেকে আমার বাবা বাড়িতে এসেছে, it is good news for us, বা my relatives has come to our home, আমার বাসায় মেহমান এসেছে, আমার বাসায় মেহমান এসেছে, আমার বাবা ঢাকা থেকে গ্রামে এসেছে, এরকম কিছু কারণ দেখাতে পারো। অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, হ্যাঁ, I am attacked in fever, cold and fever, I have been attacked in cold and fever, তুমি জ্বর আক্রান্ত হয়ে গেছো, এরকম মাথা ব্যথা আক্রান্ত হয়ে গেছো, হ্যাঁ, এরকম যেটা কারণ হতে পারে, সেক্ষেত্রে তুমি আর্লি দিতে পারো। আবার ফুল স্টুডেন্টশিপ, তুমি কেন সাহায্য ফুল স্টুডেন্ট বিনা বেতনে পড়তে যাচ্ছ, my father is unable to continue my study, আমার বাবা আমার লেখাপড়া চালাতে অক্ষম, এরকম দুটো বাক্য লিখে তারপরে so I am badly in need of a transfer certificate, so I am badly in need of full citizenship, so I am badly in need of early leave, এরকম তুমি কয়েকটি বাক্য লিখে তারপরে তোমার সাবজেক্টের শেষে তুমি এই বাক্যটা লিখবে, কেমন? আসো লাস্টে আমি কি লিখবো, লাস্টে in these circumstances, এই পরিস্থিতিতে I pray and hope that you would be kind জায়গাটা মুছে গেছে, that you would be kind enough to grant my prayer, এই পরিস্থিতিতে I pray আমি প্রার্থনা করছি and hope আশা করছি that যে you would be এখানে উত্তর লিখতে পারি নাই, ভুলে গেছি, you would be kind enough to grant my prayer, আমার এই প্রার্থনা কবুল করবেন and oblique করবেন, আমাকে বাধিত করবেন। I remain the students of Jajira High School, the students of Bamanga High School, the students of Jinjira High School, তারপরে the students of class 10 ক্লাস 10ম শ্রেণী দিতে পারো, রোল নাম্বার দিতে পারো। আর বাক্য আর টেস্টিমোনিয়াল থাকলে সেক্ষেত্রে তোমার এসএসসি রোল নাম্বার লিখবা, তোমার কি পয়েন্ট পাইছে সেটা লিখবা, কোন গ্রুপ সেটা লিখতে পারো। এরকম ভাবে আমরা কিন্তু একটা ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, আর্লি লিভ, ফুল স্টুডেন্টশিপ, লিভ অ্যাবসেন্ট, লিভ অ্যাডভান্স, হেল্প ফ্রম দা ফোর্থ হ্যান্ড, এরকম ভাবে আমরা ব্যক্তিগত যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমরা লিখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা পরীক্ষা লিখলে আশা করি তোমরা ইনশাআল্লাহ 12 নাম্বার পাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।